হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্টোরি ক্লাসেস 24। তো দেখতে পাচ্ছ এখানে কিছু এমসিকিউ রয়েছে। এগুলো সেট পরীক্ষার জন্য দারুণভাবে হেল্পফুল। এর সাথে যারা নেট এক্সাম দেবে তাদের জন্য যথেষ্ট হেল্পফুল। আর যারা সেট দেবে তাদের অবশ্যই দেখো, তুমি এখান থেকে ডাইরেক্ট হেল্প পাবে। আর এগুলো এক্সপেক্টেড এমসিকিউ হিসেবে দেখতে পারো। ওকে, তো আমিও এভাবেই পড়ে পড়ে এভাবে এমসিকিউ সলভ করে করে সেট এক্সামটা কোয়ালিফাই করেছিলাম। আমি 24তম সেট এক্সাম কোয়ালিফাই করেছি, আর সাথে ইউজিসি নেট এক্সামও আমি কোয়ালিফাই করে রেখেছি। তো এগুলো দেখো, একদম আমার কথা একদম বিশ্বাস করে দেখতে পারো, ঠিক আছে? এভাবেই যারা এক্সাম কোয়ালিফাই করছে অনেকেই দেখবে এভাবেই হয়। ওকে, এটি গভর্নমেন্ট পরিচালিত একটা এক্সাম। এটি 2023-এর প্রশ্ন। তো দেখো, তোমাকে কোন কোন ভাবে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত থেকে কিভাবে প্রশ্ন হয়, কোন কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি প্রশ্ন রিপিট হচ্ছে, এই এমসিকিউ গুলো দেখো, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এর সাথে তুমি ঠিকঠাকভাবে চালিয়ে যাও স্টাডি। আর আমিও একটা ভিডিও নিয়ে আসবো এই কয়েকদিনের বেস্ট স্ট্র্যাটেজি কী হবে। তার আগে এই এমসিকিউ গুলো দেখো, যেগুলো তোমাকে ডাইরেক্ট হেল্প করবে। ওকে, চ্যানেলে যারা নিউ হয়ে থাকো, নিউ আসছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ফ্রেন্ডসকেও শেয়ার করে দিও, আর ভিডিওতে তোমরা লাইক করে দিও। ওকে, ঠিক আছে। তো দেখো, ফার্স্ট প্রশ্ন, ড্যাশ ইজ নট এ মেগালিথিক টাইপ। তো কোনটি মেগালিথিক টাইপ নয়? মেন হির, ডুলমেন, টপি কুন্ড, ক্রেন সার্কেল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোন অপশন? সি, টপি কুন্ড। টপি কুন্ড। নেক্সট প্রশ্ন, ড্যাশ এক্সকাভেশন মেথড ইজ এসেনশিয়াল টু এমপ্লয় টু আন্ডারস্ট্যান্ড কালচারাল সিকোয়েন্স অফ অ্যানসিয়েন্ট সাইট। অ্যানসিয়েন্ট সাইট যে রয়েছে তাদের কালচারাল সিকোয়েন্স যে রয়েছে, কালচারাল পর্ব, তো সেটি কোন মেথডের সঙ্গে থেকে জানা যায়? ট্রায়াল ট্রেঞ্চ, ভার্টিক্যাল কোয়াড্রান্ট মেথড, আর্কিওলজিক্যাল স্যাম্পলিং। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, ভার্টিক্যাল। ভার্টিক্যাল ভাবে যদি তুমি এক্সকাভেশন করো, তো তাহলে তোমাকে কালচারাল সিকোয়েন্স যে রয়েছে অ্যানসিয়েন্ট স্থানের প্লেসের, তো সেটি জানতে সাহায্য করবে। অপশন 2 ইজ রাইট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং হরপ্পান সাইটস হ্যাজ yielded the remains of unique water management system including reservoir। তো হরপ্পার সেই স্থানের নামটি বলো যেখানে ইউনিক, একদম একক, ইউনিক যে জল রাখার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হয়েছে, জল রিজার্ভ রাখার, ঠিক আছে, সেটি কোথা থেকে প্রাপ্ত হয়েছে? এ বানাওয়ালি, বি ধোলাভিরা, সি সুরকোটেতা, ডি কুন্তাসি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, ধোলাভিরা থেকে পাওয়া গিয়েছে। তো তোমরা প্রিভিয়াস ভিডিও দেখতে পারো, এই প্রশ্নটি অনেক রকম ভাবে এসেছে। সঠিক উত্তর একটাই হচ্ছে কি, ধোলাভিরা। ওকে, তো আমাদের ডব্লিউবি সেট এক্সামে আসার কিন্তু হাই চান্স রয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন দেখো, রিমেন্স অফ কপার আর্টিফ্যাক্টস ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ অফ দ্য হরপ্পান পিরিয়ড আর রিপোর্টেড ফ্রম। হরপ্পা কালীন যে তাম্র বস্তু সামগ্রী, ঠিক আছে, সেগুলোর যে ওয়ার্কশপ, কারুকার্য তৈরি হতো, তো সেগুলো কোথা থেকে পাওয়া গিয়েছে, রিপোর্ট কোথা থেকে প্রাপ্ত হয়েছে এগুলো? লোথাল, কুন্তাসি, সুরকোটেতা, মদিনা। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, লোথাল থেকে প্রাপ্ত গিয়েছে। লোথাল থেকে প্রাপ্ত হয়েছে, মানে তামার তৈরি যে সামগ্রী, এগুলো হরপ্পার লোথাল থেকে পাওয়া গিয়েছে। নেক্সট, দি ইস্টার্ন লিমিট অফ ইন্ডাস সিভিলাইজেশন ওয়াজ। তো সিন্ধু সভ্যতা যে রয়েছে এর পূর্ব দিকে
এর সীমা কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, সীমা সেটি দেখতে হবে। বানাওয়ালি, আলমগীরপুর, রোপার, চিরান্ত। বানাওয়ালি, আলমগীরপুর, রোপার, চিরান্ত। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, আলমগীরপুর, আলমগীরপুর পর্যন্ত পূর্ব দিকে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং পোর্টস ওয়াজ কল্ড পদুকে বাই দ্য অথর অফ দ্য Which of the following ports was called Poduke by the author of the Periplus of the Erythraean Sea? তো Periplus of the Erythraean Sea তে পদুকে যে বন্দর রয়েছে একে অথর কি বলেছেন, কোন বন্দরকে পদুকে নামে অভিহিত করেছেন? আরিকামেডু, পটোলা, বারবারিকাম, সোপারা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, আরিকামেডু, আরিকামেডু। ওকে, নেক্সট, মুচিরিস কি এনসিয়েন্ট টেকনিক অফ ক্লথ মেকিং, বি এনসিয়েন্ট স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, সি এনসিয়েন্ট পোর্ট সিটি, ডি এনসিয়েন্ট নেম ফর মিক্স মেটাল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, এনসিয়েন্ট পোর্ট সিটি। প্রাচীন বন্দর শহর যে রয়েছে তার নাম হয়ে যাবে মুজিরিস। ওকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডব্লিউবি সেট এক্সামের জন্য, দেখে রাখো। এই প্রশ্নগুলো যে দেখছো এগুলো সবগুলোই ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এগুলো দেখো, তোমাকে ডব্লিউবি সেট এক্সাম ক্র্যাক করতে ভীষণভাবে সাহায্য করবে, আরও একবার বলছি। তো একদম এগুলো অথেন্টিক, আর আনসার কিও একদম অথেন্টিক। তুমি দেখো, তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবে, ঠিক আছে? আমি যতই আনসারকে অথেন্টিক দিই না কেন, তোমার যদি কোনো প্রশ্নে অবশ্যই মনে হয় ডাউট রয়েছে, তাহলে তুমি বলে দেবে, আমি সেটি সলভ করার চেষ্টা করব, অবশ্যই করব। ওকে, আমার মতে মনে হচ্ছে এখানে এটি সঠিক, কিন্তু তোমার মতে কোনটি মনে হচ্ছে তুমি নিজের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। এগুলো ইংরেজি ভার্সন দেখে কোনো রকম ঘাবড়ে যাওয়ার দরকার নেই। এখানে শুধু তুমি কোশ্চেনের মিনিংটা একটু বের করবে যে কি বলেছে, আর তুমি আনসারটা বের করবে এখানে, ঠিক আছে? আর আমাদের সেট পরীক্ষা যে হবে সেটি তো বেঙ্গলি ভার্সনে হবেই, আমরা সকলেই জানি। এই বিষয়ে দ্বিমত কোনো নেই, চিন্তার কোনো কারণ নেই। যারা নিউ রয়েছে তাদেরকেও বলে রাখি, আমাদের সেট এক্সামে কোশ্চেন পেপার 1 পেপার 2 উভয় পেপারেরই বাংলা ভাষায় কোশ্চেন হবে। তোমার এ নিয়ে কোনো চাপ নেই, কোনো টেনশন নেই, তুমি একদম হ্যাপি থাকো, ঠিক আছে? এগুলো দেখো, তোমাকে দারুণভাবে সাহায্য করবে। নেক্সট দেখো, তো which of the following famous Vedic scholars fixed the date of the Rig Veda as 1500 BC to 1000 BC? তো 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্ব যে টাইম, এই টাইমে ঋগ্বেদার টাইম পর্ব, এই সময়কাল, ঋগ্বেদের যে সময়কাল এটি ফিক্সড করেছেন কোন স্কলার ফিক্সড করেছেন? ওল্ডেনবার্গ, ম্যাক্স মুলার, জ্যাকোবি, উইন্টারনিটস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, ম্যাক্স মুলার, ম্যাক্স মুলার। নেক্সট, 9 নম্বর প্রশ্ন, ইজ দ্য আর্লিয়েস্ট বুদ্ধিস্ট কেভ সাইট ইন ইন্ডিয়া? তো ভারতে প্রাচীনতম বুদ্ধিস্ট কেভ, গুহা, বুদ্ধিস্ট কেভ সাইট কোনটি? ভজ, কারলে, কুন্ডন, অজন্তা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, ভজ। নেক্সট, ড্যাশ স্ক্রিপ্ট ওয়াজ নট ইউজড টু ইনস্ক্রাইব দ্য অশোকান ইনস্ক্রিপশনস। অশোকের যে ইনস্ক্রিপশন রয়েছে, শিলালিপি, সেখানে কোন লিপির কোন লিপির ব্যবহার করা হয়নি? কোন স্ক্রিপ্ট, কোন লিপির ব্যবহার করা হয়নি, ব্যবহার পাওয়া যায় না? ব্রাহ্মী, খরষ্ঠী, গ্রিক, সারদা। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন ডি, সারদা। এটির কোনো উল্লেখ পাওয়া যায় না। ব্রাহ্মী, খরষ্ঠী আর গ্রিক এগুলোর অবশ্যই উল্লেখ পাওয়া যায়। নেক্সট, which of the following is the Girnar rock edicts of the Mauryan emperor Ashoka mentions Cholas and Pandos? তো গিরনার রক যে রয়েছে, গিরনার রক এডিক্টস, সেখানে মৌর্য শাসক অশোক
চোল এবং পাণ্ড্যদের কথা উল্লেখ করেছেন? এখানে রয়েছে সেকেন্ড, থার্ড, ফিফথ, সেভেন্থ। তো গিরনার রক এডিক্টে মৌর্য সম্রাট অশোক তিনি চোল এবং পাণ্ড্যদের উল্লেখ করেছেন সেকেন্ডে, থার্ড, ফিফথ, সেভেন্থ নামক স্থানে। সঠিক উত্তর হয়েছে সেকেন্ড অপশন এ, সেকেন্ড, দ্বিতীয় স্থানে উল্লেখ করেছেন। নেক্সট, under the influence of which Buddhist monk did Ashoka became an ardent supporter of Buddhism? তো অশোককে বৌদ্ধ ধর্মে কোন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন, কে অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? তো প্রিভিয়াস ভিডিওতেও আমরা এই প্রশ্নটা দেখে নিয়েছি। এতে রয়েছে উপগুপ্ত, বি উপালি, সি রাধাগুপ্ত, ডি নাগেসেন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অবশ্যই অপশন এ, উপগুপ্ত। উপগুপ্ত ইজ রাইট। ওকে, তো যে প্রশ্নগুলো আবার দেখতে পাচ্ছ এখানে, তো সেগুলো মানে রিভিশন হয়ে যাচ্ছে ঠিকঠাক ভাবে, চিন্তার কোনো কারণ নেই। যারা দেখছো তাদের সবারই হেল্প হবে এই ক্লাসটি, একদম নিশ্চিন্ত রূপে দেখো এটি। দেখা যাচ্ছে match the texts in list 1 with the authors in list 2. List 1, list 2, Kalhan, Sriharsho, Shodol, Merutungo। তো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু প্রশ্ন 100% হবার চান্স রয়েছে। কলহন লিখেছেন রাজ তরঙ্গিনী, এ হয়ে যাচ্ছে এখানে অপশন 2। তারপর মেরুতুঙ্গ কলহন রাজতরঙ্গিনী লিখেছেন, এ হয়ে যাচ্ছে অপশন 2। তো এ তো সবগুলোতেই রয়েছে, তোমাকে সব অপশনগুলোই টেস্ট করতে হবে, এটা মুশকিল বিষয়। যাই হোক, চলো দেখি। তাহলে বি অর্থাৎ বি হয়ে যাচ্ছে, তিনি লিখেছেন শ্রীহর্ষ, কি লিখেছেন নৈশ ধিয় চরিত লিখেছেন শ্রীহর্ষ, বি 4। তারপর শোড্ডল লিখেছেন উদয় সুন্দরী কথা, ইয়েস। আর মেরুতুঙ্গ লিখেছেন প্রবন্ধ চিন্তামণি, ডি হয়ে যাচ্ছে অপশন 3। তো এভাবে অপশন সি ইজ রাইট। কলহন লিখেছেন রাজতরঙ্গিনী, শ্রীহর্ষ লিখেছেন নৈষধীয় চরিত, শোড্ডল লিখেছেন উদয় সুন্দরী কথা, মেরুতুঙ্গ লিখেছেন প্রবন্ধ চিন্তামণি। এগুলো একটু মনে রাখো। ডব্লিউবি সেটে কিন্তু এখান থেকে হাই চান্স রয়েছে। ডব্লিউবি সেটে তোমরা জানো বুক অ্যান্ড অথর্স থেকে বইয়ের নাম আসে। সেটি প্রাচীন ভারত থেকে আসবে নাকি মধ্যযুগের ভারত থেকে নাকি আধুনিক ভারত থেকে, তুমি এটি এখনই জানতে পারবে না, পরীক্ষার হলে গিয়ে জানবে, কিন্তু আসবে যে এটুকু নিশ্চিত। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন। The following king was helpful in convening the first Buddhist council at রাজগৃহ। তো রাজগৃহতে কোন রাজার পৃষ্ঠপোষকতা প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল? অশোক, চন্দ্রগুপ্ত, বিম্বিসার, অজাতশত্রু। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, অপশন ডি, অজাতশত্রু। ফার্স্ট অজাতশত্রু, সেকেন্ড কালাশোক বা কাকবর্ণ, থার্ড অশোক, আর ফোর্থ কনিষ্ক। মনে রাখো, কাজে লাগবে। নেক্সট হয়ে যাচ্ছে which of the following Satavahana kings had counter-struck the silver coins of the western Khatrapa ruler Nahapan? তো এখানে প্রশ্ন হচ্ছে which of the following Satavahana kings had counter-struck the silver coins
অফ দ্য ওয়েস্টার্ন ক্ষত্রপ রুলার নহপান। পশ্চিম ক্ষত্রপ শাসক যে রয়েছে নহপান, তার মতন সিলভার কয়েন রূপোর মুদ্রা যে রয়েছে সেটি কোন সাতবাহন রাজা কাউন্টার স্ট্রোক অর্থাৎ কোন সাতবাহন রাজা সে মতন করেছেন। গৌতমী পুত্র সাতকর্ণী, গৌতমী পুত্র শ্রী যজ্ঞ সাতকর্ণী, বশিষ্ঠী পুত্র পুলমাভি, স্কন্তু শ্রী সাতকর্ণী। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, গৌতমী পুত্র সাতকর্ণী। নেক্সট, the coins of the Kushana king dash confirm Mahashen, Skanda Kumar and Bishak as three separate deities. তো কোন কুষাণ রাজা তিনি মুদ্রাতে মহাসেন, স্কন্দ কুমার অ্যান্ড বিশাখ এর মতন হিসেবে তিনজন সেপারেট দেবদেবীর অঙ্কন পাওয়া গিয়েছে কার মুদ্রা থেকে? কনিষ্ক ফার্স্ট, বাসুদেব ফার্স্ট, ভূমিষ্ক, বাসুদেব সেকেন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ডাইরেক্ট আসতে পারে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ভূমিষ্ক। ওকে, মথুরা পিলার ইনস্ক্রিপশন অফ চন্দ্রগুপ্ত সেকেন্ড থ্রুস লাইট অন ড্যাশ সেক্ট। তো মথুরা পিলার ইনস্ক্রিপশন যে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের, এতে কাদের কোন সম্প্রদায়ের প্রতি আলোকপাত করা হয়েছে, কোন সম্প্রদায়ের প্রতি এখানে আলোচনা করা হয়েছে? পাশুপত, কাপালিকা ফার্স্ট, আজীবিকা সেকেন্ড, ভাগবত। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, পাশুপত। পাশুপত সম্প্রদায়ের বিষয়ে এখানে লেখা রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং গুপ্তা কিংস হ্যাড ইস্যুড সিলভার ফর দ্য ফার্স্ট টাইম? কোন গুপ্ত রাজা প্রথমবার রূপোর মুদ্রা জারি করেন? কোন গুপ্ত রাজা প্রথম রূপোর মুদ্রা জারি করেন? চন্দ্রগুপ্ত সেকেন্ড, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত ফার্স্ট, চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন টু, চন্দ্রগুপ্ত সেকেন্ড, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে, নেক্সট, the Besnagar pillar inscription of Heliodorus mentions making of. The Besnagar pillar inscription of Heliodorus mention making of. তো বেসনাগর পিলার স্তম্ভ যে রয়েছে হেলিওডোরাস মেকিং অফ, তো দেখতে পাচ্ছ বেসনগর পিলার ইনস্ক্রিপশনে হেলিওডোরাস কিসের উল্লেখ করেছেন? গরুর ধ্বজ, বিষ্ণুপদ, সিংহধ্বজ, আয়াগপত্য। সঠিক উত্তর এখানে হবে অপশন এ, গরুর ধ্বজ। গরুর ধ্বজ ভীষণ ইম্পর্ট্যান্ট, নেটে অনেকবার এসেছে, সেটে আসার হাই চান্স রয়েছে। ওকে, নেক্সট, দেবী চন্দ্রগুপ্তম ওয়াজ রিটেন বাই, কে লিখেছেন? এটি তোমরা সকলেই পারবে, এটি অনেকবার পড়িয়েছি। বিশাখ দত্ত, শূদ্রক, ভারবী, বানভট্ট। সঠিক উত্তর হবে বিশাখ দত্ত, তিনি দেবী চন্দ্রগুপ্তম লিখেছেন। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সোর্সেস ডাজ নট হেল্প টু রিকনস্ট্রাক্টেড দ্য হিস্টোরিওসিটি অফ দ্য গুপ্ত কিং রামগুপ্ত? তো গুপ্ত রাজা রামগুপ্ত যে রয়েছে, তো তার যে হিস্টোরিওসিটি, তার যে গল্পকথা, সেটি জানতে কোনটি এখানে সাহায্য করে না? সাহায্য করে না। সোজা কথাই হয়ে যাচ্ছে, কোন সোর্স থেকে আমরা গুপ্ত কিং রামগুপ্ত সম্পর্কে, রামগুপ্তের যে ঐতিহাসিক তথ্য একটু আলোচনা, সেটি আমরা জানতে পারি। ঠিক আছে, তো এখানে কোন বিষয়টি রয়েছে যেখান থেকে তার কোনো কিছু জানতে পারা যায় না? তিনটে থেকে আমরা জানতে পারবো, আর একটা থেকে এখানে জানতে পারবো না, তো সেটা এখানে চেয়েছে নট রয়েছে। সঞ্চন কপার প্লেট অফ অমুক বর্ষ ফার্স্ট, প্রথম অমুক বর্ষের সঞ্চন তাম্র প্লেট রয়েছে। নেক্সট, দুর্জনপুর জৈন ইমেজ ইনস্ক্রিপশন, দুর্জনপুরের জৈন ইমেজ ইনস্ক্রিপশন যে রয়েছে, জৈন প্রতিকৃতি সহ শিলালিপি, সেটি দেবী চন্দ্রগুপ্তম, এটি একটি গ্রন্থ। নেক্সট, এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন অফ সমুদ্রগুপ্ত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি। ওকে, তো
এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন থেকে এই বিষয়ে কোনো কিছু আমরা জানতে পারি না। এই বিষয়ে জানা যায় অমুক বর্ষের সঞ্চন তাম্রপত্র থেকে, তারপর দুর্জনপুরে অবস্থিত জৈন প্রতিকৃতিযুক্ত শিলালিপি থেকে, আর দেবী চন্দ্রগুপ্তম এই বইটি থেকেও জানতে পারি। ওকে, নেক্সট, দি রেভিনিউ ট্যাক্সেস নেমড উত্তরঙ্গ অ্যান্ড উপরিকা ইন গুপ্তা টাইমস ওয়ার লেভাইড অন। তো গুপ্ত পিরিয়ডের যে কর রয়েছে, প্রশাসন বিভাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর, সেটি। ওকে, একটি বেঙ্গলি ভার্সনে রয়েছে বিভিন্ন মৌর্য আর টাইমের যে বিভিন্ন অর্থশাস্ত্রে উল্লেখিত কর বা প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসনিক একক, সেগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি। যারা দেখোনি ভিডিও সেকশনে গিয়ে দেখে নিও। আরো প্রচুর ইম্পর্ট্যান্ট ভিডিও দেওয়া হয়ে গেছে, আপলোড করা হয়ে গিয়েছে, অনেকেই দেখেছে। তো আজকে যারা এই ভিডিওটি ফার্স্ট দেখছো তারা অবশ্যই সেগুলো দেখে নিও, তুমি দারুণভাবে উপকৃত হবে। তো গুপ্ত পর্বে উত্তরঙ্গ এবং উপরিকা কর ছিল ট্যাক্স, রাজস্ব কর। সেটি কিসের উপর ধার্য করা হতো? কোয়ালিটি অফ সয়েল, ক্রপ প্যাটার্ন, অ্যাভেলেবল ফ্যাসিলিটি অফ ইরিগেশন, ডাইমেনশন অফ দ্য ল্যান্ড। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, কোয়ালিটি অফ সয়েল। ভূমি যে রয়েছে তার যে গুণ, কোয়ালিটি, সেটি দেখে তার উপর উত্তরঙ্গ অ্যান্ড উপরিকা কর ধার্য করা হতো। নেক্সট, টু সেলস অফ নালন্দা মেনশন ধর্মোধিকরণ। was টু সেলস অফ নালন্দা ইনস্ক্রিপশন। তো নালন্দা মুদ্রায় ধর্মাধিকরণ দুটো সিল রয়েছে, পাওয়া গিয়েছে নালন্দাতে। তো সেটি কিসের উপর? রেভিনিউ কোর্ট, ক্রিমিনাল কোর্ট, ফ্যামিলি কোর্ট, স্কলার অফ জুডিশিয়ারি অফিসিয়ালস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, রেভিনিউ কোর্ট। রাজস্ব ন্যায়ালয় বা রাজস্ব আদালত সম্পর্কে আদালতে পাওয়া যায়। টু সেলস অফ নালন্দা মেনশন ধর্মাধিকরণ পাওয়া যায় উল্লেখ। তো ধর্মাধিকরণ কি? এটি হয়ে যাচ্ছে রেভিনিউ কোর্ট। ওকে, নেক্সট, which of the following is not depicted on the coins of কুষাণা কিং কনিষ্ক ফার্স্ট। তো কুষাণ সম্রাট যে ছিলেন প্রথম কনিষ্ক, তার মুদ্রাতে কোন বিষয়টির উল্লেখ এখানে পাওয়া যায় না? নানা, মেয়, মহাসেন, ওয়েশো। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, মহাসেনের উল্লেখ পাওয়া যায় না। নানা, মেয় আর ওয়েশো এগুলোর উল্লেখ অবশ্যই পাওয়া যায়। ওকে, নেক্সট, which of the following mentions Ma and Veli as measure of land and kalam was measure of grain? Ma and Veli as measure of land and kalam as measure of grain। তো মা অ্যান্ড ভ্যালি যেটি রয়েছে সেটি ভূমিকে মাপে মেজার করে, আর কালাম রয়েছে এটি শস্যকে মেজার করে। এর উল্লেখ কোথায় পাওয়া গিয়েছে? সংকম লিটারেচার, সংকম সাহিত্যে টেম্পল ইনস্ক্রিপশন অফ পুলকেশীর সেকেন্ড। দ্বিতীয় পুলকেশীর যে টেম্পল ইনস্ক্রিপশন রয়েছে, মন্দিরে লিপি উৎকীর্ণ করা, সেখানে পাওয়া যায়। বাকাটক কোপার প্লেট, বাকাটকের যে তাম্রপত্র রয়েছে সেখানে, আর থিরালাইস্থানাম ইনস্ক্রিপশনে পাওয়া যায়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, সংকম লিটারেচার, সংকম সাহিত্যে এর উল্লেখ পাওয়া যায়। তো এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন, যাচ্ছে কোথায়? ওকে, অপশন এ। হ্যাঁ, নেক্সট, দি presence of the Ayaka pillars is one of the significant features of the Buddhist stupas of dash region। তো আয়াকা পিলার যে রয়েছে এর যে প্রেজেন্স, উপস্থিতি, ঠিক আছে। তো বুদ্ধিস্ট স্তূপ বানানো হয়েছে কোন রিজিয়নে এটি পাওয়া যায়? বিশেষ বৈশিষ্ট্য, সেন্ট্রাল ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া। বুদ্ধিস্ট স্তূপ যে রয়েছে এটি হয়ে যাবে এখানে
সাউথ ইন্ডিয়ান যে রয়েছে দক্ষিণ ভারত, সেখানে এই আয়কীয় পিলারের উপস্থিতি একটি বিশেষ বৈশিষ্ট্য। ওকে, নেক্সট, which of the following literary works of early medieval Bengal tells us that more than 50 kinds of paddy were being cultivated that time? তো এখানে কোন গ্রন্থ থেকে জানা যায় আদি মধ্যযুগে বাংলাতে, অর্থাৎ আমাদের সাইডে বাংলাতে 50 kinds of paddy, 50 রকমের ধানের চাষ হতো, এটা কোন বই থেকে পাওয়া যায়? শিব পুরাণ, মৎস্য পুরাণ, শূন্য পুরাণ, অনুপুরাণ। শিব পুরাণ, মৎস্য পুরাণ, শূন্য পুরাণ, অনুপুরাণ। কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন সি, শূন্য পুরাণ থেকে জানা যায়। ওকে, শূন্য পুরাণ থেকে একটু ইনফরমেশন জানতে হবে। শূন্য পুরাণ, অনুপুরাণ এ দুটো নিউ এখানে। যাই হোক, আবার ইনস্ক্রিপশন থেকে, তামিল ইনস্ক্রিপশনস অফেন হ্যাভ দ্য ওয়ার্ড নিরম্বম, টু হোয়াট ডাস দিস রেফার? নিরম্বম বলতে কি বোঝানো হয়েছে তামিল শিলালিপিতে? ল্যান্ড রেভিনিউ, ভূমি রাজস্ব। পেসেন্ট, কাল্টিভেটরস, যারা চাষবাস করতো কৃষকরা, সেটি। ইরিগেশন সিস্টেম, জল সেচ ব্যবস্থা। মার্চেন্ট গিল্ডস, তো বণিকদের সংঘ যে রয়েছে এটি। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, ইরিগেশন সিস্টেম, জলসেচ ব্যবস্থা। তামিল শিলালিপি যে রয়েছে সেখানে নিরম্বম বলতে জলসেচ ব্যবস্থাকে বোঝানো হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি চাইলে অনেক প্রশ্ন বানিয়ে দিতে পারি, বাট এখানে এগুলো দেখাচ্ছি কারণ পরীক্ষাতে তো একটু টাফ বা একটু এই টাইপের হাই লেভেলের করবেই। তো এখানে যেরকম মুদ্রা থেকে তারপর কি বলে ইনস্ক্রিপশন থেকে ডাইরেক্ট প্রশ্ন হচ্ছে, এই জন্য এগুলো আমি তোমাদেরকে কালেক্ট করে করে সলভ করিয়ে দিচ্ছি, যাতে তোমার একটু কঠিন টাইপের প্রশ্ন দিলেও কিন্তু কোনো অসুবিধা না হয়। কারণ 25th সেটের প্রশ্ন দেখেছো একটু কিন্তু টাফ এসেছে। তো দেখো এখানে রিলিজিয়াস প্র্যাকটিস অফ ভলেন্টারিলি ফেস্টিং টু ডেথ, সল্লখানা যে রয়েছে এটি কি সল্লেখানা? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, রিলিজিয়াস প্র্যাকটিস অফ ভলেন্টারি ফাস্টিং টু ডেথ। তো মৃত্যু ধর্মীয় একটি পদ্ধতি যেখানে ফাস্ট উপবাস রেখে মৃত্যু বরণ করা হয়, তাকে সল্লেখানা বলা হয়েছে। নেক্সট, দি ট্রাভেলগ এন্টাইটেলড ফুগুওজি, ফুগুওজি ওয়াজ রিটেন বাই, এটি কে লিখেছেন? হিউয়েন সাং, ইট সিং, ফা হিয়েন, তারানাথ। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, ফা হিয়েন, ফা হিয়েন। ফো কুয়ো কি এখানে ফো কুয়ো জি হয়ে গিয়েছে, যাই হোক, তো এটি তোমাকে বুঝে নিতে হবে, ফা হিয়েন। ওকে, নেক্সট দেখো, according to which of the following early medieval linguist grammarian is a city defined as a settlement surrounded by a wall and a moat and marked by the prevalence of the laws and customs of the guilds of artisans and merchants? তো প্রাচীন ভারতের আর্লি মিডিয়েভাল, আর্লি আদি মধ্যযুগের সেই কোন ভাষাগত কিছু গ্রামারিয়ান রয়েছে, কোন সোর্স আরে জানা যায় যে একটি শহর যেখানে সেটেলমেন্ট সারাউন্ডেড বাই এ ওয়াল অ্যান্ড এ মোট, ওয়াল অ্যান্ড মোটের দ্বারা শহরটিকে সাজানো হয়েছে, অ্যান্ড মার্কড বাই প্রিভ্যালেন্স অফ দ্য লস অ্যান্ড কাস্টমস অফ গিল্ডস। তো সেখানে ল, আইন এবং যে কানুন রয়েছে, তারপর গিল্ডের যে নিয়ম রয়েছে, আর্টিসানস অ্যান্ড মার্চেন্টসদের জন্য একটি শহর রয়েছে, সেখানে নিয়মকানুন ঠিকঠাকভাবে পালন করা হতো। তারপর শিল্পকার, তারপর বণিকদের জন্য কিন্তু সেখানে ল অ্যান্ড কাস্টমস রয়েছে। তো এটি কোথা থেকে জানতে পারা যায়? কাইয়োটা, অমলানন্দ,
প্রভাকর কুমারিল ভট্ট কার রচনা থেকে পাওয়া যায়? তিনি কে? গ্রামারিয়ান। গ্রামারিয়ান হতে হবে তাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, কায়োটা। কায়োটার রচনা থেকে জানা চাই। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কিংস অ্যাটাক্ট দ্য রাষ্ট্রকূট কিংডম? তো রাষ্ট্রকূট কিংডম যে রয়েছে রাজ্য, কোন রাজা তাদেরকে আক্রমণ করেন? এই রাজ্যটি কে আক্রমণ করেন? মহিপাল অফ কনৌজ, পরান্তক দ্য চোলা কিং, উপেন্দ্র অফ মালবা, ভোজ ফার্স্ট দ্য গুর্জর কিং। তো কে রাষ্ট্রকূট কিংডম আক্রমণ করেন? সঠিক উত্তর এখানে হবে অপশন সি, উপেন্দ্র অফ মালবা। উপেন্দ্র অফ মালবা। নেক্সট, কেভ 33 দেখো, কেভ 30 locally known as ছোটা কৈলাস কেভ at ইলোরা belongs to। তো ইলোরার যে 30 নম্বর কেভ রয়েছে গুহা, সেটাকে সচরাচর ছোট কৈলাস কেভ নামে জানা যায়। এটি কিসের সঙ্গে বিলং করে? কোন ধর্ম, রিলিজন, মানে কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? শৈবিজম, বৈষ্ণবিজম, জৈনিজম, বুদ্ধিজম। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, জৈনিজম। জৈন ধর্মের সম্পর্কে এটি বিলং করে। ওকে, 33 সি। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য সভা ইন চোলা টাইমস? চোল পর্বে সভা কি ছিল? চোলা পর্বে সভা কি ছিল? অ্যান অ্যাসোসিয়েশন অফ মার্চেন্টস, বণিকদের একটি অ্যাসোসিয়েশন সংঘ। দি টার্ম ইউজড টু ডিনোট দ্য এন্টায়ার ভিলেজ, সমগ্র ভিলেজকে এভাবে সমগ্র ভিলেজকেই ভিলেজের জন্য একটি টার্ম সভা ইউজ করা হয় সমগ্র ভিলেজকে বোঝাতে। ব্রাহ্মণ অ্যাসেম্বলি, ব্রাহ্মণদের সভা। দি বেসিক ইউনিট অফ অ্যাডমিনিস্ট্রেশন, তো প্রশাসন যে রয়েছে তার যে বেসিক ইউনিট সেটি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, দি ব্রাহ্মণ অ্যাসেম্বলি। ব্রাহ্মণদের সভাকে বলা হচ্ছে এখানে সভা। তামিল পর্বে, চোলা পর্বে ব্রাহ্মণদের সভাকে বলা হতো। নেক্সট, দি ড্যাশ ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট ফিচার ইন দ্য বীরশৈব মুভমেন্ট। বীরশৈব আন্দোলন যে ছিল এর ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য কি, ফিচার? বচন শাস্ত্র, জঙ্গম, ফ্যামিলি, অনুভব, মন্তব্য। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ওকে, এটি চেক করা বাকি আছে। নেক্সট প্রশ্ন নিয়ে আসছি, ঠিক আছে? 34 পর্যন্ত সলভ করানো হলো। দেখো তোমার কটা প্রশ্ন সঠিক হচ্ছে, নেক্সট ভিডিওয়ে নিয়ে আসছি, ঠিক আছে? আরও ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে। দেখো প্রশ্নগুলো, এগুলো প্রশ্ন ডাইরেক্ট তোমাকে হেল্প করবে। আলাউদ্দিন খলজি সম্পর্কে প্রশ্ন এসেছে, দুটো প্রশ্ন এসেছে। তারপর এখানে ইবন বতুতা সম্পর্কে প্রশ্ন রয়েছে। তারপর কাশ্মীরি শাল যে রয়েছে, কোন এম্পারার চীনকে পাঠিয়েছেন? নাইব ই খুদাই কে নিজেকে বলতেন? শামস উদ্দিন সিরাজ আফিফ, নিকোলো কন্টি, মার্কো পোলো, চন্দ্রভান সাক্সেনা। তারপর নিমতনামা বাহমনি কিংডম সম্পর্কে প্রশ্ন রয়েছে। স্যার টমাস রো দেখি প্রতিটি পরীক্ষাতেই একটা করে প্রশ্ন দিয়ে দেয় জাহাঙ্গীরের টাইমে। আকবরের টাইমে কে তার সাম্রাজ্য আকবরের ভিজিট করেন, কে ইংরেজ এসেছিলেন, তো এগুলো কিন্তু দিয়ে দেয়। মুঘল এম্পায়ার থেকে দেখো কত প্রশ্ন দিয়েছে। ইলতুৎমিশ আর্কিটেকচার, সমাধি আর্কিটেকচার সম্পর্কে দেওয়া রয়েছে টম্ব। তো বিজয়পুর গোলকুন্ডা। তো নেক্সট খুব তাড়াতাড়ি নিয়ে আসছে আরপি ত্রিপাঠী সম্পর্কে এসেছে। আরপি ত্রিপাঠী সম্পর্কে কিছু বইয়ের নাম ডব্লিউবি সেটে আসে, ঠিক আছে? তো নেক্সট ভিডিওই হবে, এগুলো খুব দারুণ আলোচনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর
প্রিপারেশন ঠিকঠাকভাবে নাও। ওকে, থ্যাংক ইউ।